আব্দুল মান্নান পেশায় একজন শিক্ষক। ছোটবেলা থেকেই ছিলেন রেডিওর একনিষ্ঠ শ্রোতা। রেডিওর প্রতি ভালোবাসা থেকেই ধীরে ধীরে তৈরি করেছেন ব্যক্তিগত সংগ্রহশালা, যেখানে রয়েছে ৪৫টি দেশের নানা ব্র্যান্ডের রেডিও। রেডিও ছাড়াও ৪ দশকের বেশি সময় ধরে তিনি সংগ্রহ করেছেন ১০০টি দেশের দুর্লভ আর বিলুপ্তপ্রায় ধাতব মুদ্রা সহ কাগজে নোট। পাশাপাশি প্রায় ২০টি দেশের বন্ধুদের সাথে পত্রমিতালির মাধ্যমেও গড়ে তুলেছেন চিঠিসহ বিভিন্ন উপহারের এক বিশাল ভাণ্ডার। সপ্তম শ্রেণীর বইয়ে একটা পেন ফ্রেন্ডশিপ বলে একটা গল্প ছিল। ওই গল্প থেকেই আমি অনুপ্রেরণা পেলাম যে বিদেশি বন্ধুদের সাথে চিঠির মাধ্যমে বন্ধুত্ব করা যায়। তখন থেকে আমার মনে একটা আগ্রহ সৃষ্টি হলো। এবং তখন থেকে আমি রেডিও থেকে শুরু করে পত্রমিতালির দিকে এগিয়ে যাই। সাথে সাথে আমার ভিতর একটা সংগ্রহশালার তৈরি করার আগ্রহ জোগালো। যেমন প্রথমেই তখন চলে আসে ডাক টিকিট সংগ্রহ। বিভিন্ন ভাবে আমি সংগ্রহ করি। আমার বিদেশি বন্ধুরা তো নিয়মিত পাঠাই, তারপরও কেউ বাংলাদেশের কোনো বিদেশে যদি থাকে, যদি আসে, তা আমি ওকে সুন্দরভাবে উপস্থাপন করি আমি একজন কালেক্টর, তোমার সংগ্রহে যদি কিছু থাকে তাহলে আমাকে তুমি দিতে পারো। এভাবে আমি কালেকশান করি। তাছাড়া আমি সময় পেলে ভারতে যাই। ভারতে গিয়ে ভারতে এবং নেপালে গিয়েছি। ওখানে গিয়ে দোকানদারের মাধ্যমে আমি কালেকশন করি। তোমার কাছে যেগুলো নতুন মুদ্রা আছে, নতুন ভালো মানের, সেগুলো আমাকে দাও। আব্দুল মান্নানের ভবিষ্যৎ পরিকল্পনা নতুন প্রজন্মের কাছে হারিয়ে যাওয়া এই জগৎটাকে প্রাতিষ্ঠানিক সংগ্রহশালা হিসেবে গড়ে তোলা। বিজ্ঞান এবং প্রযুক্তির যুগ, টেকনোলজি অনেক এগিয়ে গেছে। অনেকে বলে চিঠি একটা সেকেলে মাধ্যম, কিন্তু চিঠি পাওয়ার একটা যে মজা আছে সেটা কিন্তু এই ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, আর যে কোনো মাধ্যম হোক, এই যে বলে দুধের চাহিদা ঘোলে মেটে না, ঠিক এইরকম চিঠি পাওয়ার একটা মজাই হচ্ছে আলাদা। এই জগৎটাই বিনোদনের জগৎ। চিঠিতে যখন কোনো উপহার আসে তখন খুবই মজা লাগে, খুবই আনন্দ লাগে। যতদিন বেঁচে আছে কালেকশান আরও করব, এবং আমি যদি মারা যাই তো এই জগৎটা মানে এই জিনিসগুলো কাউকে আমি উইল করে দিয়ে যাব, স্বইচ্ছায় দান করে যাব, যাতে পরবর্তী জেনারেশনের জন্য ধ্বংস যাতে না হয়ে যায়, যাতে তারা দেখতে পায়, এই ব্যবস্থাটা আমি করে যাব। আব্দুল মান্নানের দুর্লভ এসব সংগ্রহে মুগ্ধ স্থানীয়রা। প্রতিদিনই দূর দূরান্ত থেকে সংগ্রহশালাটি দেখতে আসেন দর্শনার্থীরা। যদি একটা জাদুঘরে রূপান্তর করা হয় বা একটা স্মৃতি জাদুঘর হিসেবে রাখা হয়, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা বার্তা বহন করবে যে একজন মানুষ তার একক প্রচেষ্টায় কিভাবে একটা সংগ্রহশালা গড়ে তুলতে পারে, যেখানে অতীত, বর্তমান, ভবিষ্যতের একটা মেলবন্ধন আছে। এবং এই মেলবন্ধন এবং এই ভবিষ্যৎ প্রজন্মের জন্য যদি এটা একটা ছোট স্মৃতি জাদুঘর হিসেবে করা হয় এবং এটা যদি সরকার সহায়তা করার জন্য এগিয়ে আসে, তাহলে এটা অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে। রেডিও বিলুপ্ত হয়ে যাচ্ছে, এগুলোকে আসলে সংরক্ষণ করা উচিত, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এগুলো করা উচিত। তারপরে বিভিন্ন দেশের যে চিঠিপত্র দেখলাম, তারপরে যে ইগুলো দেখলাম, যে ডলারগুলো দেখলাম, আসলে একটা কি বলবো, যে ঐতিহাসিক ব্যাপারের মতো বিষয়টা হয়ে যাবে। কিছু জিনিস এইসব হারিয়ে যাচ্ছে, তো আমরা এগুলো ধরে রাখতে চাই। রেডিও অনেক বিলুপ্ত হয়ে যাচ্ছে, আমরা এইসব যাতে এখানে সংগ্রহ করে রাখা যায়, এরকম আশা চাই আর কি। চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার প্রত্যন্ত সোনামাসনা গ্রামের শিক্ষকের এই সংগ্রহগুলো ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে সংরক্ষণের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন যেগুলি আছে, এগুলি যদি আমরা ব্যক্তিগতভাবেও সংগ্রহ করি, আইন অনুযায়ী বা বিধি অনুযায়ী এগুলির মালিকানা কিন্তু সরকারের বা রাষ্ট্রের। সেই হিসেবে উনি নিজের যে শখের বশে এগুলি সংগ্রহ করেছেন, এটাও যদি আমরা নিয়মতান্ত্রিকভাবে সংগ্রহে রাখতে চাই, নিজের কাছে রাখতে চাই, তাহলেও সরকারের অনুমোদন নিতে হবে। অর্থাৎ তিনি আমাদের মহাপরিচালক প্রত্নতত্ত্ব অধিদপ্তর স্যারের বরাবর আবেদন করবেন, তারপরে বাকি প্রক্রিয়াটি এই প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে করা হবে। আব্দুল মান্নানের এই শখ রীতিমতো নেশায় পরিণত হয়েছে। জীবনের শেষ দিন পর্যন্ত প্রিয় শখটি লালন করে যেতে চান তিনি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।